আসসালামু আলাইকুম। আমি আদনান হাবিব আবিদ এবং এটি আমার বুয়েটের ডাটাবেস কোর্সের জন্য তৈরি করা প্রজেক্টের ডেমনস্ট্রেশন। আমার প্রজেক্টটি ছিল ক্যাম্পাসএক্স। এটি ফেসবুকের মতো একটি সোশ্যাল মিডিয়া। এখানে সোশ্যাল মিডিয়ার ইউজুয়াল ফিচারগুলো রয়েছে, তবে তাছাড়া ক্যাম্পাসের স্টুডেন্ট, স্পেশালি বুয়েটিয়ানরা একটি সোশ্যাল মিডিয়ায় যে এক্সট্রা ফিচারগুলো চায় সেগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়েছে। তো এটা হলো বেসিক লগ ইন পেজ। এখানে রেজিস্টার করার অপশন রয়েছে। লগ ইনের সময় আমাকে স্টুডেন্ট আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আর রেজিস্ট্রেশনের সময় আমার ইউজার ইনফরমেশন তার সাথে সাথে স্টুডেন্ট আইডি, হল ইত্যাদি ইনফরমেশন সব অ্যাড করতে হবে যেন আসলে বুয়েটের স্টুডেন্ট হিসেবে আমাকে ইজিলি আইডেন্টিফাই করা যায়। সো ডেমনস্ট্রেশনের জন্য আমার অলরেডি একটা অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, আমি সেটাতে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা প্রথমে ফিড পেজটি দেখতে পারবো। এই প্রজেক্টের ইউআই ফেসবুক দ্বারা ইন্সপায়ার, সো অনেক এলিমেন্টই ফেসবুকের মতো সিমিলার হবে। এই ফিড পেজটিও ফেসবুকের মতোই, এখানে আমার ফ্রেন্ডদের পোস্টের পাশাপাশি আমার নিজের লেটেস্ট পোস্টগুলোও একসাথে দেখতে পারবো। এই পেজে পেজিনেশনের ব্যবস্থা করা রয়েছে ইজিলি নেভিগেশনের জন্য, এবং এছাড়া পোস্টের সাথে ইউজুয়াল যে ইন্টারেকশন সেগুলোর ব্যবস্থা করা রয়েছে। যেমন কোনো একটা পোস্টে আমি লাইক করতে পারবো বা আনলাইক করতে পারবো, এখানে আমি কমেন্ট করতে পারবো, পোস্টে ট্যাগিং এর ব্যবস্থা রয়েছে এবং ফিউচারে আসলে শেয়ারিং এর ব্যবস্থাও ইমপ্লিমেন্ট করা যাবে। নেক্সট আমরা প্রোফাইল পেজটাতে দেখি। প্রোফাইল পেজে আমি আমার পোস্টগুলো ছাড়াও অন্যান্য যে ইউজার ইনফরমেশন সেগুলো দেখতে পারবো। এখানে আমার সমস্ত পার্সোনাল ইনফরমেশন দেখার ব্যবস্থা রয়েছে। তাছাড়া সাইড বারে আমার ফ্রেন্ড এবং যত পেন্টিং ফ্রেন্ড রিকোয়েস্ট আছে সেগুলো দেখতে পারবো। যেখানেও প্রোফাইলে গিয়ে আমরা তার পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবো, তবে এখানে আসলে ইউজার স্পেসিফিক ইনফরমেশন গুলা এখানে দেখার ব্যবস্থা দেখতে পারবো না। এখানে আমি তাদেরকে মেসেজ করতে পারবো বা ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড বা অ্যাকসেপ্ট করতে পারবো এবং অন্যান্য, এবং এখানেও আসলে তাদের পোস্টগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। তো প্রোফাইল পেজে আমি আসলে পোস্ট ক্রিয়েট করতে পারবো, এছাড়া আমার ইউজার ইনফরমেশন গুলো এডিট করতে পারবো। যেমন এখানে আমি আমার কভার ফটো আপডেট করতে পারবো। এছাড়া আমার বেসিক ইনফরমেশন যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলো চেঞ্জ করতে পারবো। আমার প্রোফাইল পিকচারও আপডেট করতে পারবো, তবে আমি যদি সেভ চেঞ্জ দিই তাহলে আমার কভার ফটোটা চেঞ্জ হয়ে গেল। এছাড়া আমি এখানে পোস্ট ক্রিয়েট করতে পারবো। পোস্ট ক্রিয়েটের সময় ইউজুয়ালি যে ফেসবুকে যে পোস্টগুলো আমরা ক্রিয়েট করি সেই রকমেরই হবে। আমি এখানে মিডিয়া অ্যাড করতে পারবো এবং মাল্টিপল মিডিয়া অ্যাড করারও ব্যবস্থা রয়েছে। এখানে আমি পোস্টের ভিজিবিলিটি চেঞ্জ করতে পারবো। তাছাড়া আমি আমার ফ্রেন্ড লিস্ট থেকে যে কোনো ফ্রেন্ডকে ট্যাগ করতে পারবো। এবং পরবর্তীতে আমি এই প্রোফাইল পেজে আমার যে কোনো পোস্টকে আসলে এডিটও করতে পারবো, এবং এই জায়গায় আসলে মিডিয়াগুলো এডিট করার ব্যবস্থা রয়েছে। সো এটা ছিল আমার প্রোফাইল পেজ। এখন দেখি সার্চ পেজটা। এখানে একটা সিম্পল সার্চ পেজ ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখানে আমি যে কোনো কিওয়ার্ড দিয়ে সেই কিওয়ার্ড রিলেটেড সমস্ত ইউজার গ্রুপ বা পোস্টকে খুঁজে বের করতে পারবো, অথবা আমি স্পেসিফিকলি শুধু ইউজার গ্রুপ বা পোস্টের জন্য আসলে ফিল্টার করতে পারবো। এখান থেকে আমি সরাসরি তার প্রোফাইলে গিয়ে সেই প্রোফাইলের সাথে ইন্টারেক্ট করতে পারবো, অথবা কোনো পোস্ট বা গ্রুপ সেগুলোর সাথেও আসলে ইন্টারেক্ট করতে পারবো। আচ্ছা, এখন নোটিফিকেশন পেজটা দেখি। এখানে একটা সিম্পলিফাইড নোটিফিকেশন পেজ ইমপ্লিমেন্ট করা রয়েছে। এখানে যে কোনো পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার, ট্যাগ বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট বা সেন্ডের জন্য এখানে নোটিফিকেশন আসবে। যেমন এখানে আহ, এখান থেকে আমি সরাসরি যে পোস্টটাতে লাইক বা কমেন্ট করা হয়েছে সেগুলোতে যেতে পারবো, বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টের ক্ষেত্রে সরাসরি তার প্রোফাইলে চলে যেতে পারবো, এবং এটা রিয়েল টাইমে আপডেট হবে। এটা ডেমনস্ট্রেশনের জন্য আমি অন্য একটা প্রোফাইলে লগ ইন করা রয়েছে, এবং সেখান থেকে যদি আমার কারেন্ট প্রোফাইলটা একটা সার্চ করি, তার পোস্টে কোনো একটা লাইক বা কমেন্ট করি, তাহলে অরিজিনাল নোটিফিকেশন পেজটাতে আমি আসলে সেই নোটিফিকেশন গুলো দেখতে পারবো।
এখন গ্রুপস পেজটা এক্সপ্লোর করা যাক। গ্রুপস পেজে প্রথমে আমার জয়েন করা গ্রুপগুলো একসাথে দেখাবে এবং পরে আসলে সমস্ত অ্যাভেলেবল গ্রুপগুলোকে দেখাবে, সেখানে আমি জয়েন করতে পারবো। তাছাড়া এখানে গ্রুপ তৈরি করার ব্যবস্থা রয়েছে, সেখানে আমি নতুন গ্রুপ তৈরি করতে পারবো এবং আমি কোনো গ্রুপে গিয়ে সেই গ্রুপটাকে এক্সপ্লোর করতে পারবো। এই পেজটা বেসিক্যালি ফিড পেজের মতোই, তবে এখানে শুধুমাত্র গ্রুপ রিলেটেড পোস্টগুলো দেখাবে। তাছাড়া আমি গ্রুপের মেম্বারদের দেখতে পারবো এবং আমি যদি গ্রুপের অ্যাডমিন হই, এই কেসে আমি অ্যাডমিন, সো আমি গ্রুপের ইনফরমেশন গুলো আসলে আমার প্রোফাইলের মতো এডিট করতে পারবো। তো এটা ছিল গ্রুপ পেজ। এখন মার্কেট প্লেস দেখা যাক। এই মার্কেট প্লেস এবং টিউশন পেজটা আমি বইটিয়ানদের নেসেসিটিস মাথায় রেখে তৈরি করেছি। আমাদের ইন্টারনাল গ্রুপগুলোতে অনেক সময় অনেক এরকম সেল পোস্ট অথবা টিউশন পোস্ট আসে। এই পেজটাতে আমি সেই পোস্টগুলোকে সুন্দরভাবে দেখাতে এবং প্রয়োজন অনুযায়ী ফিল্টার করতে পারবো। এখানে আমি অন্যের দেওয়া আইটেমগুলো ব্রাউজ করতে পারবো অথবা আমার প্রয়োজন অনুযায়ী আমি ফিল্টার করতে পারবো। এখানে কোনো আইটেম ইন্টারেস্টেড হলে আমি তাহলে সেলারের সাথে কন্ট্যাক্ট করতে পারবো। সো এভাবে আমি অন্য আইটেম কিনতে পারি, অথবা আমি যদি কোনো আইটেম বিক্রি করতে চাই তাহলে সেই জন্য আমি নতুন কোনো পোস্ট তৈরি করতে পারবো। এবং আমার আইটেমটা যদি সোল্ড হয়ে যায় তাহলে আমি সেটা এডিট করে এর স্ট্যাটাসটা আসলে আপডেট করতে পারবো, অথবা ইভেনচুয়ালি এই পোস্টটাও ডিলিট করতে পারবো। এই টিউশন পেজটা মার্কেট প্লেসের মতোই সিমিলার। এখানে আমি সমস্ত টিউশন পোস্টগুলো ব্রাউজ করতে পারবো অথবা আমার প্রয়োজন অনুযায়ী কোনো স্পেসিফিক টিউশনের জন্য ফিল্টার করতে পারবো। কোনো পোস্টে যদি আমি ইন্টারেস্টেড হই তাহলে এখানে চ্যাটের মাধ্যমে পোস্টটাতে আমি অ্যাপ্লাই করতে পারবো, অথবা আমার কাছে যদি কোনো টিউশন পোস্ট থাকে এবং সেটা আমি পোস্ট করতে চাই তাহলে একইভাবে আমি নেসেসারি ইনফরমেশন গুলো ফিল আপ করে পোস্ট ক্রিয়েট করতে পারবো। এখানে চ্যাটস পেজে আমার একটা সিম্পলিফাইড চ্যাট ইমপ্লিমেন্টেশন করা রয়েছে। এখানে আমার যত কনভারসেশন এখন পর্যন্ত করেছি সবগুলো এখানে দেখাবে এবং আসলে এগুলো টাইম অনুযায়ী সর্টেড করা রয়েছে, যে আসলে লেটেস্ট কনভারসেশনটা আগে দেখাবে এবং এখানে আমি কারো একজনের সাথে চ্যাট করতে পারবো এবং এটা আসলে রিয়েল টাইমে আপডেট হবে। যেমন আমি একে কিছুক্ষণ আগে যে মেসেজটা দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। আমি যদি তার আইডি থেকে কোনো একটা রিপ্লাই করি, তো আমি এই রিপ্লাইটা এখন দেখতে পাচ্ছি। এই স্ট্যাটস পেজটা একটা অ্যাডমিন ফিচার। আমার এই অ্যাকাউন্টটাতে অ্যাডমিন প্রিভিলেজ রয়েছে, সো এই স্ট্যাটস পেজটা সে দেখতে পারবে। তবে অন্য কোনো অ্যাকাউন্টে যদি কোনো অ্যাডমিন প্রিভিলেজ না থাকে তাহলে সে আসলে স্ট্যাটস পেজটা দেখতে পারবে না। স্ট্যাটস পেজে আসলে আমার সোশ্যাল মিডিয়াটা কিভাবে গ্রো হচ্ছে সেই জিনিসটা আমি অবজার্ভ করতে পারবো। যেমন এখানে অনেক টাইপের স্ট্যাটস দেখার অপশন রয়েছে। এখানে আমি লাস্ট 30 বা লাস্ট 100 ডেতে কতগুলো ইউজার জয়েন হয়েছে সেগুলো আমি একবার একসাথে দেখতে পারবো। সেগুলো আমি হল বা ডিপার্টমেন্ট অনুযায়ী গ্রুপ করে আসলে কোন ডিপার্টমেন্ট থেকে সবচেয়ে বেশি ইউজার অ্যাড হচ্ছে সেগুলো দেখতে পারবো। এছাড়া আমি টপ পোস্ট সেম ভাবে কোয়েরি করতে পারবো, সেখান থেকে আমি পোস্টটা এক্সপ্লোর করতে পারবো, অথবা একইভাবে অ্যাক্টিভ ইউজার, অ্যাক্টিভ গ্রুপ, বিভিন্ন ট্রেন্ড, তাছাড়া মার্কেট প্লেস স্ট্যাটিস্টিক, টিউশন স্ট্যাটিস্টিক, এই স্ট্যাটিস্টিক্স গুলো একসাথে দেখতে পারবো এবং এখান থেকে আমি আসলে আমার আইডিয়া দিতে পারবো যে আসলে আমার মিডিয়াটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে। এটা ছিল আমার প্রজেক্টের ইউজার ইন্টারফেস। এখন আমরা প্রজেক্টের স্ট্রাকচারটা একটু এক্সপ্লোর করি। আমার প্রজেক্টের মেইন রিকোয়ারমেন্ট ছিল একটা রিলেশনাল ডাটাবেস ইউজ করা। তো আমি প্রজেক্টটা পোস্টগ্রেস ইউজ করে করেছি। এখানে সেই ডাটাবেসের স্কিমাটা রয়েছে। প্রজেক্টের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড দুটোর জন্য আমি নোড.জেএস ইউজ করেছি।
ব্যাকএন্ডে আমি নোড.জেএস এর সাথে এক্সপ্রেস লাইব্রেরিটা ইউজ করে একটি রেস্টফুল এপিআই তৈরি করেছি। এখানে রেস্টফুল এপিআই এর স্ট্রাকচারটা রয়েছে এবং সাথে এখানে আসলে ইউজার ভ্যালিডেশন, ভেরিফিকেশন, পোস্ট আপলোডের ব্যবস্থা রয়েছে। ডাটাবেসের কানেকশনের জন্য আমি এখানে পোস্টগ্রেস লাইব্রেরিটা ইউজ করেছি। প্রজেক্টের ফ্রন্টএন্ডের জন্য আমি ভিউজেস ফ্রেমওয়ার্ক ইউজ করেছি এবং স্টাইলিং করা হয়েছে টেলউইন্ড সিএসএস এর মাধ্যমে। আমার প্রজেক্টটা এখনো লোকালি রান হচ্ছে, তবে কনফিগারেশনে কিছুটা চেঞ্জ করে এটাকে ইজিলি ক্লাউডে হোস্ট করা পসিবল। তো আমার প্রজেক্টের ডেমনস্ট্রেশন এই পর্যন্তই ছিল। আই হোপ ইউ এনজয়েড ইট, অ্যান্ড গুড বাই।